তো আজকে হচ্ছে আমরা কমিউনিকেশন উইথ আইও ডিভাইস একটা দেখবো, আর ফাইল ডিরেক্টরি গুলা হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেমে কিভাবে হ্যান্ডেল করে ওগুলি দেখবো। কিছু কিছু জিনিস জানি আমরা অলরেডি, যেমন আমাদের যে ইনপুট আউটপুট ডিভাইস গুলো আছে ওগুলি আমরা জানি যে সিপিইউ আর মেমোরি দুইটার সাথে কানেক্টেড থাকে। কানেক্টেড আমরা কিভাবে দিই, আমরা হচ্ছে গিয়ে বিভিন্ন বাসের মাধ্যমে। বাস হচ্ছে যেখানে হচ্ছে হাই স্পিডে ডেটা ট্রান্সফার হতে পারে এমন হচ্ছে ইসে, তো এগুলির মাধ্যমে আমরা হচ্ছে ইসে ওই সিপিইউর সাথে হচ্ছে গিয়ে ইসে জেনারেল বাস দিয়ে ইসে করি, যেমন পিসিআই আছে, এসসিএসআই আছে, ইউএসবি আছে। আবার হচ্ছে মেমোরির সাথে মেমোরি বাস দিয়ে আমরা হচ্ছে গিয়ে কানেক্টেড করি ইনপুট আউটপুট ডিভাইসগুলোকে, এবং যে পয়েন্টগুলোতে কানেক্ট করা হয় সেগুলিকে আমরা পোর্ট বলি। এখন একটা সিম্পল যদি একটা পেরিফেরাল বা ইনপুট আউটপুট ডিভাইস দেখি আমরা, এমনিতে তো জটিল হয় এবং এক একটা এক এক রকম হয়, কিন্তু কমন যদি আমরা একটা হচ্ছে মানে ইসে দেখতে চাই, মানে স্ট্রাকচার দেখতে চাই, তো সেটা যেটা হবে যে একটা হচ্ছে ইন্টারফেস। ইন্টারফেসে কি কি থাকে, বিভিন্ন রেজিস্টার থাকে। রেজিস্টার কি কি রেজিস্টার, স্ট্যাটাস রেজিস্টার, ডিভাইসটার কারেন্ট স্ট্যাটাস কি। কমান্ড থাকে বিভিন্ন, যে আমার নেক্সট কমান্ডটা কি হবে এখন ওর, এরপরে নেক্সট কমান্ডটা সেভ করা থাকে, এরপরে বিভিন্ন ডেটা থাকে। তো আর ইন্টারনালি সবগুলারই একটা মাইক্রোকন্ট্রোলার থাকে, যেটা কিনা একটা ছোট সিপিইউ মনে করতে পারো। মেমোরি থাকে নিজস্ব, এবং ওই কিছু হার্ডওয়্যার স্পেসিফিক, ওই হার্ডওয়্যারটা কি আসলে ইনপুট বা আউটপুট ডিভাইসটা কি ওটার উপরে ডিপেন্ড করে কিছু চিপস থাকে। আচ্ছা, তো এখন হচ্ছিল গিয়ে আমাদের অপারেটিং সিস্টেম হচ্ছে কিভাবে এই রিড রাইট গুলা করে। একটা হচ্ছে যে আমার মনে করো যে অপারেটিং সিস্টেমের এই আইও ডিভাইস গুলোতে রিড বা রাইট করা দরকার। তো একটা হচ্ছে এক্সপ্লিসিট আইও ইনস্ট্রাকশন থাকে, যেমন আমাদের 8086 মাইক্রোকন্ট্রোলার যদি আমরা ল্যাবে করে থাকি, আমরা জানি যে এখানে ইন আউট এমন টাইপের ইনস্ট্রাকশন থাকে ইনপুট আউটপুটের জন্য। এগুলো হচ্ছে আমার সরাসরি ইনপুট আউটপুটের ইনস্ট্রাকশনের মাধ্যমে। আরেকটা হচ্ছে যে আমার মেমোরি ম্যাপিং এর মাধ্যমে আমার মেমোরির একটা নির্দিষ্ট অংশ আমি ইনপুট আউটপুট ডিভাইসের জন্য সেভ করে রাখবো, ওইটা আমি অন্য কাউকে ইউজ করতে দিব না। এবং রেজিস্টারের হচ্ছে ওই এই মেমোরি লোকেশনের মতোই হচ্ছে গিয়ে ইসে করবে, এবং ওইখানে হচ্ছে গিয়ে সিম্পলি হচ্ছে ওএস হচ্ছে ইসে ডেটা রিড বা রাইট করতে থাকবে। তো এটা হচ্ছে মেমোরি ম্যাপিং এর মাধ্যমে। এখন দেখো সিম্পল যদি একটা মানে ইনপুট আউটপুট রিকোয়েস্ট ইসে করতে হয়, তো যেটা হয় যে সিপিইউ কে কন্টিনিউয়াস চেকের উপরে রাখতে হয় যে ডিভাইসটার স্ট্যাটাস কি বিজি কিনা। তো যখন ডিভাইসটার স্ট্যাটাস হচ্ছে বিজি হবে না, তখন হচ্ছে যেটা করে যে রাইট ডাটা টু রাজার রেজিস্টার। সিপিইউ যেই ডেটাটা হচ্ছে ইনপুট বা আউটপুটের জন্য দরকার ওইটাকে হচ্ছে গিয়ে রেজিস্টারের মধ্যে রাইট করে। এরপরে সিপিইউ কমান্ড করে যে আচ্ছা এটা তুমি এখন রিড করো বা রাইট করো, হয় ইনপুট আউটপুট হিসেবে দেখাও বা ইনপুট হিসেবে রিসিভ করো, আর নাহলে আউটপুট হিসেবে ইউজারকে দেখাও, এই কমান্ডটা দেয়। তো এখন এই যে পুরো প্রসেসটা বললাম, প্রসেসটা সিম্পল, যে সিপিইউ প্রতিটা ইসেকে হচ্ছে ডিভাইসকে চেকের মধ্যে রাখবে যে বিজি কিনা। যদি হচ্ছে মানে বিজি না থাকে তখন হচ্ছে ওর রেজিস্টারের মধ্যে ও লিখে দিবে কি ডেটা হচ্ছে গিয়ে রিড বা রাইট করতে হবে, এবং এরপরে হচ্ছে ডিভাইসটাকে কমান্ড করবে যে তুমি এখন এই ডেটাটাকে রিড করে হয় ইনপুট হিসেবে দেখো, বা ডেটাটাকে তুমি তোমার আউটপুট হিসেবে শো করো, অথবা তুমি ইনপুট হিসেবে রিড করে নাও। তো এখন এখানে দুইটা প্রবলেম আছে। একটা হচ্ছে যে এই যে পোলিং বেসড যে সিস্টেমটা আমি মাত্র বর্ণনা করলাম, এখানে সিপিইউ কি অনেক সিপিইউ সাইকেলস ওয়েস্ট করা লাগে, কারণ ওকে কন্টিনিউয়াস একটা চেকিং এর উপরে রাখতে হচ্ছে আমার ডিভাইসগুলোকে। আরেকটা যেটা হচ্ছে যে আমার সিপিইউ কে এই ডেটাটা রাইট করতে হচ্ছে এই ডিভাইসের মধ্যে, ডেটা রেজিস্টারের মধ্যে। তো এইটাতে দেখা যায় এই দুইটা প্রবলেম ক্রিয়েট হয়। একটা হচ্ছে যে অনেক সিপিইউ সাইকেল নষ্ট হয়, আরেকটা হচ্ছে যে সিপিইউ এর টাইম লাগে এই ডেটাটাকে হচ্ছে রেজিস্টারে ইসে করতে, ওই রেজিস্টারে রাইট করতে। তো এই কারণে আজকাল মডার্ন যে ইনপুট আউটপুট ডিভাইসগুলো আছে ওরা এখন এই মাত্র যেই পোলিং সিস্টেমটার কথা বললাম এটা ইউজ করে না, ওরা দুই ভাবে জিনিসটাকে হ্যান্ডেল করে। প্রথমে আমরা আসতেছি এই যে সিপিইউ সাইকেল যে ওয়েস্ট হচ্ছে, এই অবস্থায় যেটা হয় যে সিপিইউ মনে করো প্রসেস 1 কে রান করতেছিল, তো আমরা দেখছি যে প্রসেস 1 রান হচ্ছে বিজি ছিল, যখন হচ্ছে হলো গিয়ে প্রসেস 1 এর বিজি স্ট্যাটাস ইস্যু হচ্ছে, তখন হচ্ছে গিয়ে এই সরি মনে করো যে এটা প্রসেস 1 রান হচ্ছিল, তো সিপিইউ হচ্ছে পোলিং করতেছিল যে ওর এখন রিড রাইট করা লাগবে। তো তখন হচ্ছিল কি এই টাইমটাতে হচ্ছিল কি আমার হচ্ছে সিপিইউ সাইকেলটা ওয়েস্ট হচ্ছে। এটা হচ্ছে আমার প্রবলেমটা। সলিউশনটা হচ্ছে যে আমার যখন এরকম কোনো একটা ডিভাইসের জন্য এরকম ইনপুট আউটপুটের ইসে আসবে, আমি একটা ইন্টারাপ্ট জেনারেট করব। ইন্টারাপ্ট জেনারেট করলে যেটা হবে যে ওই ডিভাইসটাকে হল্ট করে দেওয়া হবে, তখন আমি অন্য আরেকটা ডিভাইসকে হচ্ছে লগে এই
সিপিইউর মধ্যে রান করা শুরু করবো, অন্য একটা প্রসেসকে জায়গা দিব, এবং যখন ওর কাজ করা শেষ হয়ে যাবে তখন আবার আমি আগের প্রসেসের মধ্যে যাবো। এভাবে ইন্টারাপ্টের মাধ্যমে আমরা প্রথম প্রবলেমটা সলভ করতে পারি। এখানে হচ্ছে ইন্টারাপ্ট কিভাবে কাজ করে এটা বলা আছে, এটা আমরা আগে পড়ে আসছি যে আমাদের একটা ইন্টারাপ্ট ডেসক্রিপ্টর টেবিল থাকে, প্রতিটা ইন্টারাপ্টের জন্য ওখানে আমার মেমোরির কোন লোকেশনে যাইতে হবে, যাওয়া লাগবে, তো এইভাবে আমরা ইন্টারাপ্টটাকে হ্যান্ডেল করি। এখন আরেকটা যেটা প্রবলেম ছিল যে সিপিইউর একটা সময় যায়, এই যে ডেটাটাকে রাইট করতে সেটাতে একটা সময় যায়, যে সিপিইউর ডেটাটা রাইট করতে একটা সময় যাচ্ছে। তো এইটা আমরা যেটা করি, ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস নামের একটা হার্ডওয়্যার আছে, ডিরেক্ট মেমোরি অ্যাক্সেসকে দিয়ে আমরা হচ্ছে এই রাইটের কাজটা করাই। এই যে রাইটের কাজটা ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস করলে যেটা হয় যে আমার সিপিইউ সাইকেলটা ওয়েস্ট হচ্ছে না, এই টাইপটাতে হচ্ছে কি সিপিইউ অন্য একটা প্রসেসকে বা ডিভাইসকে হচ্ছে জায়গা করে দিতে পারে। এরপর আসতেছে আমার ডিভাইস ড্রাইভার। আমরা যখন উইন্ডোজ সেটআপ দিই, এরপর আমাদের কি বিভিন্ন ড্রাইভার ইনস্টল করা লাগে। ড্রাইভার গুলো হচ্ছে এক একটা ইনপুট আউটপুট ডিভাইসের জন্য, দেখবা যে স্পিকারের জন্য ড্রাইভার থাকে, পরে হচ্ছে গিয়ে তোমার কিবোর্ডের জন্য ড্রাইভার থাকে, সবকিছুর জন্য মোটামুটি ড্রাইভার থাকে। তো ওই ড্রাইভার গুলো হচ্ছে যে সিপিইউ একটা ডিভাইসের সাথে কথা বলার জন্য ওর নিজস্ব ভাষা, যেটা কিনা ওএস এর কোডের মধ্যে, ওএস এর যে মেইন কোড ওইখানে হচ্ছে ডিভাইস ড্রাইভারের কোডটাকে রাখা হয়, এটার মাধ্যমে হচ্ছে একটা অ্যাবস্ট্রাকশন করা হয়। আন্ডারলাইনে সিপিইউ কিভাবে ডিভাইসের সাথে ইন্টারঅ্যাক্ট করতেছে এগুলি আমাদের ইউজারদের জানা লাগে না, আমরা জাস্ট আরামসে ডিভাইসগুলো ইউজ করতে থাকি। আর এর আন্ডারলাইন বিভিন্ন পজিক্স এপিআই আছে, জেনারিক ব্লক ইন্টারফেস আছে, এগুলি আমাদের হচ্ছে ইসেতে রাখা লাগে না, মাথায় রাখা লাগে না, আমরা জাস্ট ড্রাইভার একবার ইনস্টল করে ফেললে পরে ইউজ করতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা ফাইল সিস্টেমে আসি। তো ফাইল আমরা নরমালি তো হচ্ছে ইউজাররা মনে করো যে কোনো একটা ডিভাইসের মধ্যে, মানে যদি আমি আমার ফাইল ডিরেক্টরিতে যাই, এই যে বিভিন্ন ফাইল দেখতেছি আমি, মেইনলি আমার কিসেতে, আমার মেমোরিতে ফাইল যেটা হয় যে একটা লিনিয়ার অ্যারের মতো বাইটস এর মধ্যে ফাইলগুলোকে সেভ করে রাখা হয়, যেখানে কিনা ফাইলের বিভিন্ন ইনফরমেশনও সেভ করে রাখা হয়, যেটা আমরা ফাইলের আমরা জানি আইনোড নাম্বার আছে, পরে বিভিন্ন আরো ইনফরমেশন আছে, তো ওইগুলি সেভ করে রাখা হয়। আবার হচ্ছে কি ফাইলের ভিতরে ডেটাগুলোকেও সেভ করে রাখা হয়। তো ফাইলের আইনোড নাম্বার মানে হচ্ছে যে ফাইলের একটা ইউনিক আইডি, যে ইউনিক আইডি দিয়ে প্রতিটা ফাইলকে আলাদাভাবে আইডেন্টিফাই করা যাবে। প্রতিটা ফাইলের একটা ইউনিক, প্রসেসের যেমন একটা প্রসেস আইডি থাকে, প্রতিটা ফাইলের সেরকম একটা ইউনিক আইডি থাকে, যেটাকে আমরা আইনোড নাম্বার বলি। এবং ঠিক একইভাবে ফাইলকে যেভাবে অপারেটিং সিস্টেম ট্রিট করে, ডিরেক্টরিকেও ঠিক একইভাবে ট্রিট করে। ডিরেক্টরিও অপারেটিং সিস্টেমের কাছে একটা ফাইল, যেখানে কিনা ওর কি কি ফাইল আছে এবং ফাইলগুলোর আইনোড নাম্বার কি সেটা সেভ করে রাখা থাকে। আচ্ছা, এখন যদি আমরা ডিরেক্টরির সাথে যাই, একদম শুরুতে আমার রুট, যেটা কিনা আমার স্টার্টিং পয়েন্ট, এরপরে দেখো আমার বিভিন্ন এগুলি জাস্ট র্যান্ডম নাম দিছি, এই নামগুলো হচ্ছে মিনস নাথিং। তো ওইটার মধ্যে বিভিন্ন দেখো যে আমার ইসে আছে, আমার হচ্ছে ডিরেক্টরি আছে, ওই ডিরেক্টরিগুলোর ভিতরে আবার আমার বিভিন্ন ফাইল সেভ করা আছে। তো স্ল্যাশ দিয়ে প্রথমে শুরু হয়, এরপরে বিভিন্ন, মনে করো আমি যদি এই bar.txt এটা ইসে ফাইলটাতে দিতে, তাহলে আমি /foo/bar.txt দিলে হচ্ছে আমার এই ফাইলটা ওপেন হবে। আচ্ছা, এরপরে বিভিন্ন অপারেশন আছে ফাইলের, এগুলি তোমরা জানো, আমি এগুলি আর নতুন করে রিপিট করলাম না। ফাইল ক্রিয়েট করা, ওপেন করা, ক্লোজ করা, পরে হচ্ছে রিড করা, রাইট করা, এগুলি আমি হচ্ছে ইসে করতেছি। এই ডিরেক্টরির ক্ষেত্রেও আমার হচ্ছে মানে সিমিলার টাইপের ইসে আছে। এলএস নামের একটা প্রোগ্রাম আছে, আমরা ল্যাবের মধ্যে বলছিলাম যে এলএস দিয়ে যদি তুমি হচ্ছে ডিরেক্টরির নামটা দিয়ে দাও, তাহলে ওই ডিরেক্টরিতে হচ্ছে যা যা ফাইল আছে বা অন্য ডিরেক্টরি আছে ওগুলির নামটা তোমাকে হচ্ছে, এটা হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে হচ্ছে দিয়ে দিবে। আর যেহেতু অপারেটিং সিস্টেম ডিরেক্টরিকেও ফাইলের মতোই ট্রিট করে, এই কারণে এইটাও আগে আমরা একটু আগে যে দেখলাম যে ক্রিয়েট, ওপেন, ক্লোজ, রিড, রাইট, এই ডিরেক্টরির ক্ষেত্রেও আমার এই সেম সেগুলো অপারেশনগুলো থাকবে। এরপরে আসতেছি হার্ড লিঙ্কে। হার্ড লিঙ্ক মানে হচ্ছে যে আমি একটা ফাইলের জন্য একটা হার্ড লিঙ্ক বানানো, মানে ফাইলটাকে কপি করে আবার পেস্ট করলাম। যদি আমরা উইন্ডোজে চিন্তা করি, ফাইলটাকে জাস্ট কপি করে পেস্ট করলে কি আমার ওই ফাইলটার আরেকটা ইস্যু হইলো। দেখো এখানে মনে করো যে একটা ফাইল আছে, যেই ফাইলের ভিতরে হ্যালো লেখা। তো এখন আমি যদি CAT দিয়ে ফাইল দেই, বা ফাইলটার নাম মনে করো ফাইল, তো তখন হচ্ছে আমার হ্যালো শো করবে। এখন আমি যদি ln দেই, মানে হচ্ছে আমি একটা হার্ড লিঙ্ক বানাবো ফাইল2 নামের। এখন আমার তাইলে ফাইল2 নামের ফাইলের একটা হার্ড লিঙ্ক বা একটা কপি তৈরি হইলো। এখন আমি যদি ক্যাট দিয়ে ফাইল2 দেই, তাইলে ও আমাকে হার্ড লিঙ্কই শো করবে। ফার্দার এইটা যে এই ফাইলটারই হার্ড লিঙ্ক, এটা আরো প্রুফ করার জন্য আমি ls-i দিয়ে যদি আমি ফাইলের নাম দেই, তাইলে যেটা করে যে
ফাইলের আইনোড নাম্বারগুলো শো করে। তো আমি যদি এই ইসেটা দেই, ইনস্ট্রাকশনটা দেই আমার লিনাক্স ইসেতে প্রম্পটে, তাইলে দেখবা যে দুইটা হার্ড লিঙ্ক আমার সেম শো করবে। তো এটা দিয়ে আমরা বুঝতে পারতেছি যে ও মেইনলি সেম ফাইলের দিকেই বুঝতে পারো যে দুইটা পয়েন্টার দেওয়া আছে। ফাইল হয়তো মেমোরিতে একটা মানে ইসে একটাই, ওইটার মধ্যে দুইটা পয়েন্টার দেওয়া আছে। তো এটাতে যেটা সুবিধা হয় যে কোনো কারণে যদি একটা ফাইল ডিলিট হয়ে যায়, আরেকটা ফাইল দিয়ে আমরা ইজিলি হচ্ছে ডেটাটা অ্যাক্সেস করতে পারি। আর সফট লিঙ্ক হচ্ছে, সফট লিঙ্ক বা সিম্বলিক লিঙ্ক হচ্ছে যে শর্টকাটের মতো। উইন্ডোজে এটাকে আমরা শর্টকাটের সাথে তুলনা দিতে পারি। শর্টকাট আমরা কি জানি যে যদি মেইন আমার ফাইলটা চলে যায় বা মেইন আমার ডিরেক্টরিটা চলে যায়, তাহলে কিন্তু শর্টকাট কোনো কাজে দেয় না। তো এখানেও সেম আমার যদি এরকম হয় যে মানে ln দিয়ে -s দিয়ে আমি মনে করো একটা সফট লিঙ্ক তৈরি করলাম, এখন যদি আমার একটা ডিরেক্টরি চলে যায়, মেইন ডিরেক্টরিটা চলে যায়, তাহলে কিন্তু আমার আর ওই আগের ডিরেক্টরিটা বা এই সফট লিঙ্ক গুলা কাজ করবে না। এখন হচ্ছে মাউন্টিং আ ফাইল সিস্টেম। মাউন্টিং মানে হচ্ছে যে আমার মনে করো কোনো একটা ডিরেক্টরির কোনো একটা জায়গায় আমি যদি ফাইল মাউন্ট করি, তাইলে ফুল যে আমার ডিরেক্টরিটা আছে ওই ডিরেক্টরি পয়েন্টে আমার হচ্ছে ফুল যে আমার ডিরেক্টরি সিস্টেমটা আছে ওইটা হচ্ছে কপি হয়ে যাবে। এটা হচ্ছে আমার ফাইল মাউন্ট করা। মেমোরি ম্যাপিং আ ফাইল, এখন মনে করো যে একটা ফাইলকে তো আমরা এতক্ষণ দেখলাম রিড রাইট এগুলি সিস্টেম কল দিয়ে আমরা অ্যাক্সেস করতে পারি। আর mmap নামের একটা ফাংশন আছে যে কিনা হচ্ছিল একটা পেজকে ভার্চুয়াল একটা ইসে দিয়ে দিবে। আমরা জানি যে ভার্চুয়াল অ্যাড্রেস স্পেসের মধ্যে আমরা পেজ বলি এক একটা ইসেকে, তো একটা পেজ দিয়ে দিবে। এটা দুই ভাবে দিতে পারে, একটা হচ্ছে অ্যানোনিমাস একটা যে কোনো পেজ দিয়ে দিল, আরেকটা হলো গিয়ে আমার একটা ফাইলের ডেটাকে একটা পেজের মধ্যে হচ্ছে জাস্ট হচ্ছে কপি করে রেখে দিবে। তো এমন করলে যেটা হবে যে ফাইলের যে ইস্যুগুলো আছে ওগুলি সব হচ্ছে ডেটাগুলো আমার ওই পেজের মধ্যে এসে পড়বে। করে mmap দিয়েও আমরা হচ্ছে ফাইলের ডেটাগুলোকে ইস্যু করতে পারি। এই হচ্ছে আমাদের ইসে। তো আমাদের আর একটা লেকচার বাকি থাকে,